একজন আমাদের দর্শক আপনার উদ্দেশ্যে একটা মন্তব্য করেছেন। সেই মন্তব্যটা অনেক কিরকম, জনাব খালেদ ভাই আফেদি সাহেবকে জিজ্ঞেস করুন 18 সালের নির্বাচনে সিলেট 5 আসনে উনাদের সভাপতি জামায়াতের কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে সহযোগিতা করার অনুরোধ করেছিলেন, তখন আকিদা কই ছিল? আপনি যখন আবার বলবেন তখন এটা ইচ্ছা করলে আপনি রেসপন্ড করতেও পারেন, নাও করতে পারেন, তো আসলে এত আগের কথা না। তো সেই আকিদা আমি ধরে নিলাম ইমান ছাড়া আপনি ইমান না করে আপনি আকিদা শব্দই ব্যবহার করতে পছন্দ করতেছেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মানে আকিদাগত ক্ষেত্রে আপনি জামায়াতে ইসলামীর থেকে নিকটবর্তী বিএনপিকে মনে করতেছেন? আমি বলছি, আমি আসছি সেই জায়গাটাতে। জি 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 ভাই। আর সেটা তো আসন সমঝোতা নয়, শুধু আসন বা নির্বাচনে লড়বার জন্য নয়, শুধু এমপি হওয়ার জন্য নয়, সেখানে আমরাও তাদেরকে কিছু প্রস্তাবনা দিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, এটা তো ইসলামী দল বলি না আমরা। প্রশ্নটা হচ্ছে যে মাওলানা মওদুদির আদর্শের কথা আপনি বলেছেন, কিন্তু আমি জামায়াতে ইসলামী কিন্তু মাওলানা মওদুদির যে আদর্শগুলি নিয়ে আপনারা বাংলাদেশে আলেমরা প্রশ্ন করেছেন নানা সময়ে, সেই আদর্শ দিয়ে তারা পরিচালনা হইতে বা পরিচালিত হচ্ছেন এরকম কিন্তু আমার মনে হচ্ছে না। গত 15 বছরে আমি এটার কোনো লক্ষণ দেখি নাই। এক, জামায়াতে ইসলামী ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত মজলিস 24 আগস্ট থেকে যেটা চেষ্টা করছিল, ইসলামপন্থী সব দল মিলে একই ছাতার নিচে এসে রাজনীতির একটা বড় শক্তি হিসাবে আবির্ভূত হওয়া, ইসলামপন্থী সব ভোট এক বাক্সে নিয়ে আসা। অনেকেই বলে থাকেন যে আপনাদের পুরো রাজনীতিটাই, আপনার নামটাও নিছেন অনেকটা জামায়াতে ইসলামের মতো, জমিয়তে উলামায়ে ইসলাম, সেইটাতে আপনারাই আসলে এই জোটটা হওয়ার ক্ষেত্রে বড় বাধা। এই যে ইসলামপন্থিতার যে আদর্শের কথা বলা হইতেছে, সেই আদর্শের চেয়েও বিএনপির জোটে আপনারা কোন আদর্শের টানে আসলে আসলেন, মানে কেমনে আপনারা কাছাকাছি হলেন, সেটা যদি আমাদেরকে একটু বলতেন। আপনি যে প্রশ্নটি আমাকে সর্বপ্রথম করলেন, অনেক লম্বা করে উত্তর দিলে তো অনেক সময় গড়াবে, অনেকের ধৈর্যচ্যুতি ঘটতে পারে। সংক্ষেপে যদি আমি বলি, তাহলে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ, জামাত ইসলামের মতো একই রকম নাম, এই জায়গাটাতে আমি বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করছি। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ ভিন্ন একটি রাজনৈতিক দল, বাংলাদেশ জামাত ইসলামী ভিন্ন আরেকটি রাজনৈতিক দল। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ একটি ঐতিহাসিক দল, যেটির বয়স এখন 106 বছর। এই উপমহাদেশকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিষাক্ত থাবা থেকে, দীর্ঘমেয়াদী তাদের দুঃশাসন থেকে মুক্ত করবার পিছনে এই দলের অবদান অনস্বীকার্য। নিশ্চয়ই আপনি আমার সঙ্গে এই জায়গাটাতে একমত হবেন। তো এই জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে রাজনীতি করছে তাদের স্বকীয়তা বজায় রেখে। কখনো তারা তাদের স্বকীয়তাকে বিসর্জন দেয়নি। আমরা এই জায়গাটাকে শক্ত করে আঁকড়ে ধরে থাকবার চেষ্টা করেছি। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যখন এক বাক্স ফর্মুলা সামনে আসলো, যারা এই ফর্মুলা সামনে এনেছেন আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছি, তাদেরকে তাদের প্রস্তাবকে স্বাগত জানিয়েছি, এবং যারা এইরকম দৃষ্টিভঙ্গি লালন করেন, ধারণ করেন কিংবা পোষণ করেন, আমরা তাদের এই দৃষ্টিভঙ্গিকে যথেষ্ট সম্মান এবং সমীহ করেছি। আমরা নিজেরাও চেয়েছি যে ইসলামিক ঘরানার দলগুলো যদি আমরা এক জায়গায় একীভূত হতে পারি এবং একত্রিত হয়ে যদি এই নির্বাচনটা লড়তে পারি, তাহলে আমরা একটা অবস্থান তৈরি করতে পারব। আমাদের একটা জায়গায় পরিষ্কার করে বলতে হয় যে মৌলিকত্বের প্রশ্নে আমরা খুব শক্ত, অর্থাৎ আকীদা কেন্দ্রিক, মানে আদর্শ কেন্দ্রিক আমাদের মধ্যে যে দূরত্ব, এই জায়গাটাতে আমরা বড় শক্ত। এই জায়গায় ছাড় দিয়ে আমরা যদি বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে একীভূত হয়ে যাই, তাহলে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মতো একটি ঐতিহ্যবাহী পুরনো সর্বপ্রাচীন আমার একটু প্রশ্ন ছিল মাওলানা আফেদি, আমার একটা প্রশ্ন ছিল যে আপনি যে মৌলিক বিষয়ের কথা বলছেন, যে আকীদার কথা বলছেন, আকীদা শব্দটা তো আসলে ইন্ট্রোডিউস করা হয়েছে মানে অনেক পরে ইন্ট্রোডিউস করা হয়েছে, আকীদা তো আসলে এত আগের কথা না। তো সেই আকীদা আমি ধরে নিলাম ইমান ছাড়া আপনি ইমান না করে আপনি আকীদা শব্দই ব্যবহার করতে পছন্দ করতেছেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মানে আকীদাগত ক্ষেত্রে আপনি জামায়াতে ইসলামীর থেকে
নিকটবর্তী আমি বিএনপি বলছি কে মনে করতেছেন? আমি বলছি জি আমি জি আসছি সেই জি জায়গাটাতে। জি 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 ভাই। ধন্যবাদ আপনাকে। আমরা ইমানের জায়গাটাকে, ইমানি বিশ্বাসের জায়গাটাকে আমরা এলমে ওহির ওহির শিক্ষা ব্যবস্থাকে সমুন্নত রাখবার এই বিষয়টাকে আমরা যথেষ্ট গুরুত্ব দেই। আমরা যদি আমাদের জায়গা থেকে তাদের সঙ্গে এক জায়গায় একত্রিত হই, তাহলে আমরা মনে করি যে এই একটা মানে একটা পার্থক্য, যেটা মওদুদী সাহেব, আবুল আলা মওদুদী সাহেবের যে মতাদর্শ, তার যে কনসেপ্ট, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে লেখালেখি, বিভিন্ন জায়গায় আপত্তিকর বিতর্কিত বিষয়ের অবতারণা, এই জায়গাগুলোকে মেনে নেওয়া বোঝায়, সেটা কখনোই আমাদের দ্বারা হওয়া সমীচীন নয়। যার কারণে আমরা ওই জায়গাটাতে ওই ওই স্রোত ধারায় যুক্ত না হয়ে আমরা মনে করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির সঙ্গে যদি আমাদের একটা নির্বাচনী সমঝোতা হয়, এটা আমরা মনে করি আমাদের জন্য অধিকতর নিরাপদ। আর সেটা তো আসন সমঝোতা নয়, শুধু আসন আসন বা নির্বাচনে লড়বার জন্য নয়, শুধু এমপি হওয়ার জন্য নয়, সেখানে আমরাও তাদেরকে কিছু প্রস্তাবনা দিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, এটা তো ইসলামী দল বলি না আমরা। জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী, ইসলামের সাইনবোর্ড, ইসলামের পরিচয়, ইসলামের এই যে একটা ব্যানার ব্যবহার করে, এখানে যদি ইসলাম বিরোধী কোনো বিষয় থাকে, এবং ডেফিনেটলি আছে, এদেশের হক্কানি আলেম সমাজ সবাই এই জায়গাটাতে একমত, তো সেখানে আমরা গেলে এই যে ভ্রান্ত মতাদর্শকে আলিঙ্গন করা। মাওলানা আফেদি, আমি প্রশ্নটা একটু আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে তাদের বোঝার মতো করে করি। প্রশ্নটা হচ্ছে যে মাওলানা মওদুদীর আদর্শের কথা আপনি বলেছেন, কিন্তু আমি জামায়াতে ইসলামী কিন্তু মাওলানা মওদুদীর যে আদর্শগুলি নিয়ে আপনারা বাংলাদেশে আলেমরা প্রশ্ন করেছেন নানা সময়ে, সেই আদর্শ দিয়ে তারা হইতে বা পরিচালিত হচ্ছেন এরকম কিন্তু আমার মনে হচ্ছে না। গত 15 বছরে আমি এটার কোনো লক্ষণ দেখি নাই। এক। দুই হচ্ছে, আপনি বলছেন যে রাজনৈতিক মানে আপনাদের দাবির কিছু প্রস্তাবনা আপনারা বিএনপিকে দিয়েছেন, এইটা মানে মানে এবং বিএনপি এটা পালন করবে বলে প্রতিশ্রুতিও দিয়েছে। কিন্তু আপনার কাছে আমার এই প্রশ্নটা সরাসরি, যে আপনি কি আসলেই মনে করেন যে মানে এই আদর্শটা বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি আপনাদের বেশি কাছাকাছি জামায়াতের চেয়ে? জি, আমরা 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 এই মুহূর্তে বর্তমান বাংলাদেশে আমরা এমনটাই মনে করছি যে ইসলাম তার স্বকীয় চেহারা নিয়ে থাকবে। ইসলামের মধ্যে কোনো বিকৃতি রূপ আসবে না। ইসলাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মহান আল্লাহর কাছ থেকে পেয়ে মানব জাতির সামনে প্লেস করেছেন, ওই চেহারাই ইসলাম থাকবে। এর মধ্যে কোন রকম বিকৃতি যুক্ত হবে না, কোন সাইড দিয়ে, কোন অঙ্গন দিয়ে কোন রকম অপব্যাখ্যা এখানে যুক্ত হবে না। জামায়াত ইসলামের মধ্যে আপনি এই বিকৃতিটা কোথায়, জায়গাটাতে জামায়াত ইসলামের আমরা মধ্যে মানে খুব আমি শক্ত থাকতে চাই। বোঝার জন্য জামায়াত ইসলামের মধ্যে আপনি বিকৃতিটা কোথায় পেলেন? মানে এটা এটা আমরা শুনি মওদুদিবাদ বিকৃতি, কিন্তু মানে আপনি যদি আমার একটু ধরায় দেন যে এই জায়গাটা ইসলামের মৌলিক বিষয় থেকে জামায়াত ইসলামী আলাদা করতেছে। যেমন 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 সর্বপ্রথম আমরা যে বিষয়গুলোকে খুবই স্পর্শকাতর মনে করি, আমাদের জন্য অনেক সেন্সিটিভ মনে করি, আকীদা বিশ্বাসের প্রশ্নে আমরা এটিকে অনেক গুরুত্বপূর্ণ মনে করি। জি। প্রথমত ইসমতে আম্বিয়া, অর্থাৎ আমাদের আকীদা বিশ্বাস, সমস্ত আলেম সমাজের সর্বসম্মত আকীদা বিশ্বাস, সমস্ত নবীগণ টপ টু বটম তারা নিষ্পাপ। নবী হওয়ার আগেও তারা নিষ্পাপ, নবী হওয়ার পরেও তারা নিষ্পাপ। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন কাকে রেসালতের এই পদমর্যাদায় অধিষ্ঠিত করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি, আল্লাহ বলছেন। সুতরাং আল্লাহর নির্বাচন, আল্লাহর নবী সিলেকশন, রসুল নির্বাচন কখনোই ভুল হতে পারে না। এখানে তাদের মতাদর্শ, আবুল আলা মওদুদী সাহেবের বিভিন্ন জায়গায় এরকম বক্তব্য রয়েছে যে অমুক নবী তার থেকে এই গুনাহ প্রকাশ পেয়েছে, তিনি এই পাপে জড়িয়েছেন, তিনি অপরাধে জড়িয়েছেন, তার মানে আল্লাহর নবী নির্বাচনটাই প্রকারান্তরে ভুল প্রমাণিত হয়। এটা ইমানের জন্য বিরাট বড় হুমকি। ইমান না থাকা অনেকটাই নিশ্চিত করে, এই একটা জায়গা। দ্বিতীয় সেকেন্ড পয়েন্ট, সমস্ত সাহাবীগণ সত্যের মাপকাঠি। আল্লাহ তাদেরকে ওপেন ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ আফা আনকুম, আমি তোমাদেরকে মাফ করে দিলাম।
আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমিও তাদের উপরে সন্তুষ্ট, তারাও আমার উপরে সন্তুষ্ট। সুতরাং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের কারো ব্যাপারে আপনার আমার কোন রাইটারের, কোন লেখকের, কোন আলোচকের এখানে মানে কোন রকম সমালোচনা আমার করার রাইটস আমার কারো নাই। মনে হয় যে মাওলানা আফেদি, আমি তো আসলে থিওলজিক্যাল আলোচনা নিশ্চয়ই আরেকদিন করা যাবে, কিন্তু আপনি যে জি জি কথাগুলি তুলে ধরছেন সেই কথাগুলি কিন্তু আসলে মানে যেটাকে আমরা ইংরেজিতে শব্দটা বলেছি সিমেন্টিক্স, মানে শব্দ বিজ্ঞানের অর্থের এক এক রকম ব্যাখ্যার তুলনের মধ্যে আমি এটা নিয়ে আপনার সাথে আসলে এঙ্গেজ হইতে চাই না আলোচনাটাতে, কিন্তু এটার মধ্যে আপনি নিজেও জানেন, আপনি আমার থেকে এগুলি খুব ভালো করে পড়াশোনা করছেন, আপনি নিজেও জানেন যে আপনার এই কথা আরেক দিক থেকেও কিন্তু ব্যাখ্যা করা যায়, আরেক দিক থেকে ব্যাখ্যা করা যায়। আপনি নিজেই আসলে কোরআন থেকে দুটি ব্যাখ্যা করেছেন, আপনি নিজেও ব্যাখ্যা করতে পারবেন যে অনেক নবী রাসূল সম্পর্কে তাদের, আমি ত্রুটি বলবো না, তাদের সরল পথে আনার ব্যাপারে আল্লাহর নির্দেশনা কিভাবে কাজে লাগছে তাদের জীবদ্দশায় সেটার ব্যাপারে বলা হয়েছে, কিন্তু মানে মানে এইটারে আপনি ওইভাবেও বলতে পারেন, কিন্তু আমি পলিটিক্যাল গ্রাউন্ডে না, জামাতে ইসলামের সাথে, আমি এই কথাটা প্লিজ রিপিট করবেন একটু আচ্ছা কাইন্ডলি। আমি বলতেছি হচ্ছে যে আল্লাহ কোরআনে তার নবী বা রাসূল যাদের সম্পর্কেই কথা বলতেছেন সেই বলার মধ্যে তাদেরকে কিভাবে পথ দেখানো হয়েছে সেইটাও কিন্তু বর্ণনা করছেন। এখন কাকে আপনি পথ দেখাবেন? যে পথের বাইরে আছে তাকেই তো, যে পথের জি ভিতরে আছে তাকে তার আপনি পথ দেখাবেন না। তো সেই জন্য আমি জি ভুল বা ত্রুটি বলার জন্য আই এম নট এনাফ পারসন যে এটার মধ্যে ভুল আছে কি ত্রুটি আছে তাদের ঠিক করছেন কিনা আমি সেটা বলতেছি না। আমি বলতেছি আপনি তাকেই পথ দেখাবেন যাকে পথ দেখানোর দরকার আছে, যিনি পথে আছেন তারা তো আর আপনি পথ দেখাবেন না, তাই না? তো আল্লাহ কিন্তু এটা বর্ণনা করতেছেন যে তিনি কিভাবে পথ দেখাইছেন, কোন ঘটনার প্রেক্ষিতে, কখন, কিভাবে তাকে আরো বেশি সাহায্য করছেন, তাই না? তো এই কথাটার একটা সিমেন্টিক ব্যাখ্যা, মানে মানে ভাষাগত ব্যাখ্যা হইতে পারে আর কি, কিন্তু আমি সেটার মধ্যে যাইতে চাই না। দর্শকদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনার কাছেও, যে ধরেন এই বিষয়গুলি তো নিশ্চয়ই আপনি আমার থেকে অনেক 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 গুণ বেশি জানেন। আমি শুধু বলতে চাইছিলাম যে জামায়াতে ইসলামী রাজনীতিতে মওদুদী সাহেবের সেই ব্যাখ্যা ব্যবহার করতেছে মাঠে, সেইটার প্রমাণ কি আমরা গত 15-20 বছর ধরে দেখি কিনা, নাকি সেটা আমরা তার ব্যাপারে এটা একটা আমাদের আরোপ? জি, বহু 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 প্রমাণ আছে, বহু প্রমাণ আছে, বিকৃতি সাধনের বহু ব্যাপার আছে। আমরা এইরকম বিষয়গুলো আমাদের কাছে প্রমাণিত, প্রতিষ্ঠিত, আমাদের বাংলাদেশের যে শীর্ষ ওলামা মাশায়েখ আছে তাদের বক্তব্য আছে, আহ, যাদেরকে এক বাক্যে এক নামে বাংলাদেশের সবাই চেনে, তাদের অবস্থানও আপনার কাছে আছে, জাতির কাছে পরিষ্কার আছে। তো আমি যেটা বলতে চাই যে রিসেন্টলি কেউ কেউ তাদের বলেছেন যে বাংলা ইসলাম ধর্মে পর্দা ম্যান্ডেটরি নয়, বাধ্যতামূলক নয়। তো এইরকম ব্যাখ্যা তো সামনে আনবার কোনো সুযোগ নেই। কোনো একটা ইসলামের বিধানকে শিথিল করা বা শিথিল করে উপস্থাপন করা, এটা তো কোনো রাইটস কাউকে আল্লাহ পাক দেননি, ইসলাম কাউকে দেয়নি। আমরা এই জায়গাগুলো প্লাস সাথে সাথে মহান মুক্তিযুদ্ধে তাদের অবস্থান এবং তো তারা ওই পর্দার সময় ক্ষেত্রে, যে পর্দার ক্ষেত্রে অবস্থান নিয়ে মাওলানা আফেদি আমি আপনার কাছে আসবো, তো পর্দার ক্ষেত্রেও আমি একই কথা বলতে চাই যে পর্দা বলতে আমরা যেটা বুঝি সেইটা আসলে ছেলেদের জন্য মেয়েদের জন্য একই রকম ভাবে একটা প্রযোজ্য আছে কিনা, কোনটাকে আসলে পর্দা বলা হয়েছে কোনটাকে পর্দা বলা উভয় হয় ক্ষেত্রে নাকি, পর্দা। পৃথিবীতে, জি হ্যাঁ পৃথিবীতে পর্দা বলতে আসলে কটুক আসলে ঠিক আছে। ঢাকতে হবে সেটা নিয়েও ব্যাখ্যা আছে। জামাতি ইসলামীকে আপনি এই ক্ষেত্রেও মনে করেন যে মানে বিএনপি থেকে আপনার চেয়ে দূরে অবস্থান করতেছে, তাই তো? না, এই ক্ষেত্রে না। জামা বিএনপি কে তো আপনি ইসলামী, বিএনপি তো বলছে না যে ও আমরা আচ্ছা ইসলামী আচ্ছা, দল। যেহেতু ওরা ইসলামের দল বলতেছে সেহেতু তারা ইসলামের এটা মানতেছে কিনা সেটা হচ্ছে ফাইন প্রশ্ন। ফাইন ও রাইট। রাইট রাইট রাইট, বিএনপি জি ঠিক আছে। বিএনপি ধর্মীয় মূল্যদের কথা বলছে। বিএনপি সংবিধানে সংবিধানে আল্লাহ আল্লাহ রসুলের নাম পুনঃস্থাপনের কথা বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম পুনর্বহালের কথা বলছে, কোরআন ওকে, সুন্নাহ বিরোধী কোনো আইন তারা ক্ষমতায় গেলে করবে না, এই সমস্ত কথা বলছে। যার কারণে আমরা একটু আশা আর আলো দেখতে পাই। আচ্ছা কিন্তু ঠিক আছে, আমি 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 আপনার কথা পরিষ্কার মাওলানা আফেন্দি।